আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দিচ্ছে বা আপনার অ্যানিমিয়া হয়েছে, কিন্তু আপনি সেটা কি করে বুঝবেন? এটা বুঝবার কিছু লক্ষণ আছে। আপনি যখন সামান্য একটু কাজে হাঁপিয়ে উঠবেন কিংবা ধীরে ধীরে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, রাজ্যের ক্লান্তি আপনার উপর ভর করছে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠলে আপনার মাথা ঘুরে যাচ্ছে, চোখে মুখে অন্ধকার দেখছেন, এমন উপসর্গগুলো আপনার মাঝে দেখা গেলে বুঝতে হবে আপনার রক্ত কমে গিয়েছে বা আপনার অ্যানিমিয়া হয়েছে। আমাদের দেহে রক্ত কমে যাওয়া মানে আমাদের রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, যেটাকে আমরা অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বা রক্তশূন্যতা রোগ বলে থাকি। এই শারীরিক সমস্যা বা অ্যানিমিয়া দেখা দিলে আমাদের দেহে কিছু লক্ষণ দেখা যায়, যেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে দুর্বলতা। শরীর মারাত্মকভাবে কাহিল বা দুর্বল লাগে। সামান্য ছোটোখাটো কোনো কাজ করলেই আমরা হাঁপিয়ে উঠি। অনেক সময় শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় বা শ্বাসকষ্টের মতো সমস্যায় পড়তে হয়। চোখের মণির নিচে লালচে সাদা অংশটা ফ্যাকাশে সাদা হয়ে যায়, এমনকি হাত পাও সাদা ভাব দেখা যায়। এই জাতীয় লক্ষণগুলো আপনার মাঝে দেখা গেলে বুঝতে হবে আপনার দেহে কোথাও রক্তের ঘাটতি হচ্ছে বা রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা আপনার অ্যানিমিয়া হতে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে পড়লে আপনাকে অবশ্যই একটি রক্তের এইচবি পার্সেন্টেজ টেস্ট বা রক্তের হিমোগ্লোবিন টেস্ট করতে হবে, কিংবা রক্তের সিবিসি বা টোটাল ব্লাড কাউন্ট এই টেস্ট করতে হবে। এই টেস্ট করলে এই টেস্টের রিপোর্ট দেখে আমরা বুঝতে পারবো হিমোগ্লোবিনের মাত্রা কত বা আমাদের হিমোগ্লোবিন কতটা কমেছে বা অ্যানিমিয়ার ধরনটা কেমন। প্রিয় দর্শক, রক্তে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের দেহের শক্তির উৎস। আমাদের রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে আমাদের শরীর ভীষণভাবে দুর্বল লাগবে। সামান্য একটু কাজ করলে আমরা হাঁপিয়ে উঠব, অল্পতেই ক্লান্ত হয়ে পড়ব, অলস অলস লাগবে, ঘুম ঘুম ভাব আসবে, কোনো কাজেই মন বসবে না, সামান্য একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাওয়ার মতো ভাব আসবে। এগুলোই হচ্ছে আমাদের দেহে হিমোগ্লোবিন বা রক্ত কমে যাওয়ার সাধারণ লক্ষণ বা উপসর্গ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি এমন 5টি হোমমেড রেমেডি বা বাড়িতে তৈরি রেসিপি আলাপ করব, যেগুলো আপনার নাগালেই থাকে, অর্থাৎ যেগুলো আপনার হাতের কাছেই পাওয়া যায়। যে খাবারগুলো খেলে বা যে খাবারগুলো দিয়ে আপনি আপনার হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা কাটিয়ে উঠতে পারেন খুব সহজেই, এবং অ্যানিমিয়ার যে লক্ষণগুলো আপনার শরীরে ছিল সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। 1, সবার প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি খুবই মজাদার সুস্বাদু একটি খাবার, অনেক গুণে ভরা একটি খাবার। সেটি হচ্ছে কিশমিশ, যেটা মূলত আমরা আঙ্গুর থেকে পাই। প্রতিদিন সন্ধ্যায় 1 গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন, আর সকালে যখন এই কিশমিশগুলো ফুলে ফেপে উঠবে তখন 1 গ্লাস দুধ দিয়ে খেয়ে নিন। আরও ভালো হয় যদি এর সাথে গুড় এবং একটু মধু মিশিয়ে খেতে পারেন। এখন প্রশ্ন আসে, কতটুকু পরিমাণ খাবেন? আপনি 2 চামচের মতো কিশমিশ সন্ধ্যায় 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন 1 গ্লাস দুধে গুড় এবং মধু মিশ্রিত করে খেতে থাকুন। এভাবে আপনি 15 থেকে 16 দিনের মতো নিয়মিত খেতে থাকুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনার রক্ত স্বল্পতার লক্ষণ বা অ্যানিমিয়ার লক্ষণগুলো দূর হয়ে যাবে। আপনার শরীরে রক্ত অল্পতা কেটে যাবে, আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা তরতর করে বেড়ে যাবে। 2 নম্বর যে খাবারটির কথা বলবো তা হচ্ছে সবুজ শাকসবজি বা গ্রিন লিফি ভেজিটেবল। এই গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে প্রচুর মাত্রা আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স গোত্রের যত ভিটামিন আছে সব পাওয়া যায়, যেমন B1, B6, B12, এবং আমাদের দেহের জন্য জরুরি কিছু ভিটামিন বিদ্যমান এই সবুজ শাকসবজিতে। এইসব সবুজ শাকসবজি যেমন পুঁই শাক, পালং শাক, লেটুস শাক, ব্রোকলি ইত্যাদি। এই জাতীয় সবুজ শাকসবজিতে আপনার খাবার তালিকা অবশ্যই ভরপুর রাখবেন। এই সমস্ত সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন বা আয়রন তৈরি করতে সাহায্য করে এমন উপাদানগুলো প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে। আপনার দেহে আয়রন ছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স জনিত যে সমস্যাগুলো থাকবে সেগুলোর ঘাটতিও পুরা করতে এই গ্রিন লিফি ভেজিটেবল সাহায্য করবে। আপনার দেহে রক্তাল্পতা কাটিয়ে ওঠার পাশাপাশি দেহের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলও সঠিক মাত্রায় সহজেই পেয়ে যাবেন এই সবুজ শাকসবজি নিয়মিত খাবার মাধ্যমে। 3,
এরপরে যে খাবারটির কথা আসে সেটি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, অর্থাৎ যে সমস্ত শাকসবজি এবং ফলমূলে ভিটামিন সি আছে। যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে সেগুলো আপনার নিয়মিত খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে। এমন খাবারের মধ্যে আছে যেমন আমলকি, কমলা, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি। পাতিলেবু এবং কমলার ভেতর প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এই খাবারগুলো আপনার খাবার মেনুতে অবশ্যই থাকতে হবে। আমাদের দেহে যখন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকবে তখন আমরা যে খাবারগুলো খাবো সেগুলোর ভেতরে আয়রন, ফলিক অ্যাসিড কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো থাকবে সেগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব বা শোষণ করে নিতে সাহায্য করবে এই ভিটামিন সি। ভিটামিন সি আমাদের দেহে না থাকলে এই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেলেও আমাদের দেহ সেগুলো নিতে পারে না। এক কথায় আমরা যতই আয়রন সমৃদ্ধ খাবার খাই না কেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার না খেলে সেই আয়রন আমাদের দেহ কোনোভাবেই কাজে আসে না। অতএব আমাদের সঠিকভাবে খাবার থেকে আয়রন পেতে হলে ভিটামিন সি যুক্ত খাবার খেতেই হবে, নচেত আমাদের সব প্রচেষ্টাই বিফলে যাবে। 4, এবার বিশেষ একটি খাবারের কথা বলবো, সেটি হচ্ছে কুলেখাড়া শাক। এটি অজপাড়া গায়ের আমাদের গ্রামেগঞ্জের একটি সহজলভ্য শাক। এই কুলেখাড়া শাক অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। এতে আছে প্রচুর পরিমাণ আয়রন, ফলিক অ্যাসিড এবং হিমোগ্লোবিন তৈরি করার মতো যাবতীয় পুষ্টিকর উপাদান। এছাড়াও এই কুলেখাড়া শাকে থাকে ফসফরাস, জিঙ্ক, যা আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে ব্যাপক সাহায্য করে। যারা সহজেই এই কুলেখাড়া শাক পাচ্ছেন তারা এই কুলেখাড়া শাক থেতলে নিয়ে এর রস 1 চামচ মধু দিয়ে দৈনিক খেয়ে নেবেন, অথবা 1 গ্লাস পানিতে 4-5টি পাতা নিয়ে ফুটিয়ে প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন। এই কুলেখাড়া শাক আমাদের দেহে হিমোগ্লোবিনের ঘাটতি খুব সহজেই দূর করে দিতে সাহায্য করে। 5, এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কালো তিল। এই কালো তিলে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এগুলো আমাদের অস্থিমজ্জাকে সতেজ এবং মজবুত করে। যে অস্থিমজ্জা আমাদের রক্ত তৈরির ফ্যাক্টরি। ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক এই এলিমেন্টগুলো আমাদের রক্ত তৈরির কারখানা অস্থিমজ্জাকে স্ট্রং করে তোলে এবং এই রক্ত তৈরির কারখানা অস্থিমজ্জার ক্ষয়ক্ষতিকে দ্রুতই রিকভার করে তোলে। অতএব এই কালো তিল আমাদের নির্দিষ্ট পরিমাণ নিয়মিত খাওয়া চালিয়ে যেতে হবে। সম্মানিত সুধী, এতক্ষণ যে হোম রেমেডি বা ন্যাচারাল রেমেডিগুলো আলোচনা করলাম সেগুলো যদি আপনারা নিয়ম অনুযায়ী সঠিক মাত্রা নিয়মিত খেয়ে যান তাহলে আপনাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা আস্তে আস্তে কেটে যাবে। আপনাদের অবসাদ ভাব, দুর্বলতা, মাথা ঘোরা এবং অল্প কাজে হাঁপিয়ে ওঠার মতো শারীরিক সমস্যাগুলো বিলীন হতে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক।